আসসালামু আলাইকুম গাইড, আমি বুলবুল আহমেদ সাংবাদিক। আমি মুন্নি আপুর কাছে একটা পড়ছি ইন্টারভিউ নেওয়ার জন্য। তো মুন্নি আপু, আমি আপনার একটা প্রশ্ন করতে চাই। আর সেটা হচ্ছে যে আপনাদের নাগরিক টিভিতে ইন্টারভিউ দিয়েছেন, সেখানে তো আপনি ওটি এর ফুল মিনিং বলতে পারেন নাই। এটা নিয়ে আপনি নাগরিক টিভিকে কি বলতে চান সেটা যদি একটু আমাদেরকে বলতেন। তা তো তাদের ভিউজ হওয়ার জন্য তারা ছেড়েছে। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে হচ্ছে আমি আর ওনাদেরকে কিছু বলবো না। আমি তো সবার তো হাসির পাত্র হয়ে দাঁড়াইছি না। ওকে ফাইন, আমি দাঁড়াইছি, ব্যাপার বাট সময়ের অপেক্ষা। আচ্ছা ঠিক আছে, আপনি নাগরিক টিভিকে নিয়ে যদি কোনো কথা বলতে না চান তাহলে বললেন না, কিন্তু আপনি তো নাগরিক টিভি থেকে ভুলভাল ইন্টারভিউ দিয়ে তারপর বাইরে গিয়ে আরো 3টা চ্যানেলে ইন্টারভিউ দিয়েছেন, আর সেখানে বলেছেন যে আপনি ভুলভাল কথা বলেছেন। কিন্তু এত ভুলভাল কথা কেন আপনি বলেছেন সেটা যদি আমাদের একটু বলতেন, সেটা একটু আমরা শুনতে চাই আপনার মুখ থেকে। আমি বললাম না, আমি কারোর কাছে এখন বর্তমানে কোনো প্রশ্নের অ্যান্সার আমি টোটালি দিব না। প্রমাণ দেন যে আপনি যে রিয়েল ডক্টর, আর তা না হলে আমরা আপনাকে ফেক ডক্টর হিসেবে মেনে নিব। যদি আপনারা ধরে নেন যে আমি পুরাটাই ফেক, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। আমাদের উপর ডিপেন্ড করে মানে আপনি যদি সত্যি যদি রিয়েল ডক্টর হয়ে থাকেন তাহলে আপনি এখন আমাদের সামনে সবকিছু বলেন। আমি নিজেকে যে নির্দোষ প্রমাণ করার জন্য আমি এখানে সব কিছু খুলে বলবো, টাইম আছে। না না আপা, আপনার সব কিছু খুলে বলতে হবে না। আপনি না খুললেই কথা বললেন, সমস্যা নাই। আপনি জাস্ট আমাদেরকে একটু প্রমাণ দেন যে আপনি রিয়েল ডক্টর। এটা যদি দিয়ে পারেন তাহলে আমরা সবাই বিশ্বাস করব আপনি রিয়েল ডক্টর আপা। না, আমি এখন টোটালি বলতে পারবো না। আপনার যদি সময় লাগে তাহলে আপনি আমাদের কাছ থেকে সময় নিতে পারেন 10 মিনিট। এই 10 মিনিটের ভিতরে আপনি আমাদেরকে বলেন যে আপনি প্রমাণ দেন যে আপনি যে রিয়েল ডক্টর, তাহলে আমরা বুঝতে পারবো সবাই যে আপনার রিয়েল ডক্টর। এখন আপনার 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা টাইম দিল, আমি বলবো না। তা হচ্ছে যেমন আপা, আপনি আর কতদিন এইরকম ভাবে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য ভুলভাল বলতে থাকবেন সেইটা কি আমাদের একটু জানাতে পারবেন? আমি যতক্ষণ আমি প্রমাণ না করতে পারবো। আচ্ছা ডক্টর আপা, আপনি কি দালাল ছিলেন? নো, আমি কেন দালাল থাকতে যাব? আমি যদি দালাল হয়ে থাকতাম তাহলে তো আমি এটা নিয়ে বিরুদ্ধে লড়তাম না। আচ্ছা গাইস, আমরা মুনিয়া ডক্টর আপার কাছে শুনতে পারলাম যে উনি দালাল ছিল না, তাই তো মুনিয়া আপা? ইয়েস। আচ্ছা ডক্টর আপা, আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনি কি রোগীকে নিয়ে ভাইগে যাইতেন? আমি কোনো হসপিটাল থেকে কোনো রোগী আমি ভাগায় নিতাম না, সম্পূর্ণ আমাকে ফাঁসানো হয়েছে। আমি যদি রোগী যদি ভাগায় নিতাম তাহলে আমার সাথে থাকে ওয়ার্ড বয়, সিআর স্টাফ থাকবে, ইনচার্জ থাকবে, তাহলে তাদেরকে কেন ধরছে না? আচ্ছা আচ্ছা ডক্টর আপা, আপনার রাগ কইরেন না, আমরা তৈলা যাইতেছি গাইস। তাহলে চলেন আমরা তৈলা যাই। আমাদের ডক্টর আপা রেগেছে, আমরা তৈলা যাই, তা না হলে আমাদের মারতে পারে ডক্টর আপা। বাই বাই, টাটা।